عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال تعالى في شان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا। নবীর প্রতি সবার মহব্বত ভালোবাসা আছে না নাই? কম না বেশি? যদি বেশি মহব্বত ভালোবাসা থাকে তাহলে মন প্রাণ উজাড় করে দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয় আকাশ বাতাস মুখরিত করে জোরে সোরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে মানুষ মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি একটু
ইকু আছে, ইকু একটু দেন, একটু ইকু দেন। ওয়ালা আলি মনের মিনার তল নিরবধি কাবার গিলাপ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনার তল নিরবধি কাবার গিলাপ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় সরসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখি পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব, আল্লাহ আমার রব, এই রবি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। সম্মানিত সাহেব সাদর, সম্মানিত সাহেব সাদর, ফেনী জেলার অন্তর্গত উত্তর পালগিরি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় স্বনামধন্য সভাপতি সাহেব, উত্তর পালগিরি জামে মসজিদের সম্মানীয় সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক জনাব মাস্টার রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বৈশাখী ও এশিয়ান টিভির সম্মানীয় ধর্মীয় আলোচক, আমার হৃদয়ের স্পন্দন বন্ধুভর, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা অ্যাডভোকেট ফখরুদ্দিন হেলালি সাহেব দামাত বারাকাতিহিমুল আলিয়া। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, আলোচনা করেছেন এলাকার পতিতদশা ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, পর্দার অন্তরালে সলমনা, পর্দা নেই সেনা সম্মানিতা মায়ের তুল্য, বোনের তুল্য মহিলাগণ, আলোচনার প্রারম্ভে আমার পক্ষ থেকে আরও একবার হৃদয় নিংড়ান ও প্রাণ উজাড় করা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিন জাল্লা শানুহুর আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মনিব হাজার হাজার মুসলমানদের থেকে বাছাই করে আমাদেরকে আজকের এই বাগ জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সুবিশাল আসমানের মালিক, সুবিস্তৃত জমিনের মালিক, আমার আপনার মালিক
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিকে একসাথ করে চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলুন কার? ওই আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব ঘোষণা করলাম, ঠিক কিনা? আল্লাহর প্রশংসা আদায় করলে লাভ না লস? ক্ষতি নাকি লাভ? না ক্ষতি? লাভ। কার লাভ? কার লাভ? আল্লাহর কোনো লাভের দরকার আছে? লসের দরকার আছে? লাভেরও প্রয়োজন নাই, লসেরও প্রয়োজন নাই, ঠিক আছে? আল্লাহর লাভ ক্ষতির কোনো প্রয়োজন নাই। লাভ ক্ষতির প্রয়োজন হচ্ছে আমাদের। আমরা যদি আল্লাহর নামে তাসবিহ করি, তার নামের জিকির করি, আল্লাহর নামে স্লোগান দিই, মিছিল করি, লাভ হচ্ছে আমাদের, ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? দরুদ এবং সালাম প্রেরণ করছে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইয়েরা, আজকের যে কোরআনের মাহফিল, এই যে কোরআনের কনসার্ট আজকে এখানে হচ্ছে, এখানে উপস্থিত হতে পেরে আমরা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আপনারা যে খুশি, আপনাদের চেহারাগুলো দেখে বোঝা যাচ্ছে যে আপনারা আজকে মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি, আনন্দিত। খুশি পরিমাণে বেশি না কম? বেশি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে আসতে পারা, বসতে পারা খুশির বিষয়, সৌভাগ্যের বিষয়, ঠিক কি না? আল্লাহ সবাইকে মাহফিলের জন্য কবুল করেন? কবুল করেন? কবুল করেন না। আজকের যে একটা গণজোয়ার সৃষ্টি হলো কোরআনের, আজকের যে একটা গণজোয়ার সৃষ্টি হলো মাহফিলের, আজকের যে উত্তাল তরঙ্গের মতো মাহফিলের দিকে, তাফসিরের দিকে সারা দুনিয়ার মানুষগুলো কোরআনকে শোনার জন্য, ইসলামকে বোঝার জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানার জন্য পাগল পারা হচ্ছে, উদ্বেল হচ্ছে, আগ্রহ প্রকাশ করছে, তা ইসলামের বিজয়ের একটি লক্ষণ, ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? আজকে যুব সমাজ, এই যে বিপিএল এর যে খেলা ছিল, আপনারা জানেন ইন্ডিয়া থেকে নর্তকী নিয়ে এসে, নায়িকা নিয়ে এসে, নায়ক নিয়ে এসে লারে লাপ্পা ডান্স দেওয়াও এই যে খেলাকে জমাইতে পারে? জমাইতে পারে? খেলাকে জমানো যায় না। কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু বিপিএল জমে না। বিপিএল কি জমে না? বাংলার তাওহীদি জনতা, যুবকরা এখন বিপিএল এর পিছনে ঘোরে না, নর্তকীদের পিছনে যায় না, তারা তাওহীদি জনতা এখন কোরআনের তাফসীরের পিছনে, গণজোয়ারের পিছনে আসছে। ইসলামের বিজয় অবিসম্ভাবী, ঠিক না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যে গণজোয়ার, আজকে ইসলাম বিদ্বেষীরা যেখানে গণজোয়ারকে সহ্য করতে পারে না, ইসলাম বিদ্বেষীদের মতো কিছু আলেম আছে, আলেম নামের কিছু জালেম, তাদেরকে বলবো, তারা গণজোয়ার সহ্য করতে পারছে না, ঠিক না? কি সমস্যা? আপনি তো আলেম, আপনার ভাষা হবে নম্র ভদ্র, আপনার ভিতরে থাকবে নম্রতা, ভদ্রতা, আপনার কাছ থেকে শিখবে মানুষের নমনীয়তা, ঠিক না? কিন্তু আলেম, কিছু কুলাঙ্গার আলেম আছে যারা নাকি এরকম কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান করে, এবং কোরআনের মাহফিল যাতে বন্ধ হয়ে যায় সে কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান করছে, ঠিক না? কেন? কি স্বার্থে? আপনি পড়ালেখা করেন না, আপনি কোরআন পড়েন নাই, আপনি হাদিস পড়েন নাই। এই যে কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ যুবক আসছে, তারা আজকে তাদের চরিত্র সংশোধন করছে। তারা তো আজকে যে ইউটিউব ছেড়ে দিয়ে, তারা আজকে অশালীনতা ছেড়ে দিয়ে, অশ্লীলতা ছেড়ে দিয়ে, গান বাজনা ছেড়ে দিয়ে, লারে লাপ্পা ডান্স ছেড়ে দিয়ে আজকে যে কোরআনের মাহফিলে আসছে, এটা তো আমাদের যে আলেমদেরকে আল্লাহ শুকর আদায় করা দরকার, ঠিক না? আজকে কোরআনের আহ্বানে, যার আহ্বানে হোক আসুক না কেন,
কিন্তু হেদায়েত হচ্ছে, ঠিক না? আজকে আপনি কোরআনের মাহফিলে বাধা দিচ্ছেন। আপনি আলেম, কিসের আলেম? আপনি আলেম নামের কলঙ্ক। কোন আলেম কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না, ঠিক না? আজকে সিলেটের জৈন্তানগর এবং কানাইঘাটের যে কোরআনের মাহফিল, আল্লামা মিজানুর রহমান আল আজহারি আবার বন্ধু মানুষ মিজান আজহারির মাহফিল বন্ধ করে দিয়েছে কিছু কুলাঙ্গার নামের আলেম। আমার ভাইয়েরা, আমরা বলতে চাই, সেখানে লক্ষ লক্ষ যুবক যেত, মানুষ যেত, তাওহীদি জনতা যেত, কোরআনের বাণী শুনে, তার ইসলামের বাণী শুনে আল্লাহর পথে ফিরে আসতো, কোরআনের পথে আসতো, আমলে সালেহ করত। তোমার এত হিংসা কিসের? তোমার হিংসা কিসের? তুমি আলেম, কিসের আলেম হলো তুমি? কোরআনের মাহফিলে 44 ধারা জারি করার জন্য, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য জেলা প্রশাসকের কাছে তুমি আবেদন করো। তোমার আলেম পরিচয় দেয়া আমার মনে হয় এটা হচ্ছে একটা অসম্মানের বিষয়, ঠিক না? সিলেটের যেসব আলেমরা জৈন্তানগর এবং কানাইঘাটের মাহফিলের বিরুদ্ধে অবস্থান করেছিলেন, ও আলেমদেরকে বলতে চাই, কিছুদিন আগে আপনি মাহফিল বন্ধ করলেন, 2-1 দিন পরে জৈন্তানগর সেই যে মাঠে কোরআনের তাফসির হতো, সে মাঠে গানের কনসার্ট হয়েছিল। ঢাকা থেকে শিল্পী নিয়ে সেখানে গান হয়েছিল। আপনি তো গানের কনসার্টে বাধা দেন নাই, তাহলে আপনি কি গানকে সমর্থন করেন? কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান করলেন, এটা বুঝিয়ে দিলেন আপনি আলখেল্লা পড়ে আসছেন। আপনি কোরআনের মাহফিল দেখতে পারেন না, শয়তানের বেশভূষা ধরে আপনি মানুষের আলেমের বেশ ধরেছেন। মূলত আপনার ভিতরে হচ্ছে শয়তানি, ঠিক না? সাবধান করে দিচ্ছি, তাওহীদি জনতা আপনাদেরকে ছাড়বে না। আপনাদেরকে কি ছাড়বে না? চেহারা চিনে ফেলছে, কার চেহারা কি আছে, কার মনের ভিতরে কি আছে, ঠিক না? আজকে আলেমদেরকে মানুষ সম্মান করে, মর্যাদা দেয়। আপনি কিসের আলেম হলেন? আপনি প্রতিযোগিতা করেন যে খেলা হবে, মাঠে আসো। আলেমের মুখে এটা মানায় না, ঠিক না? আলেমের মুখে এটা মানায় না। সাধারণ মানুষ কোন দিকে যাবে? একজনের কাছে গেলে একরকম অবস্থা, একজনের কাছে গেলে একরকম অবস্থা। আলেমরা আজকে তাদের আত্মসম্মান হারিয়ে ফেলছে। আজকে তাদের নিজেদেরকে তারা চিনতে ভুলে যাচ্ছে। তারা যে ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস, উত্তরাধিকার, সে ওয়ারিস হিসেবে তাদের যে ভূমিকা রাখা দরকার ছিল, ওলামায়ে কেরাম আমরা তা ভুলে যাচ্ছি বেমালুম, ঠিক কিনা? আরো জোরে বলো, ঠিক কিনা? আবার ভাইয়েরা, গত কিছুদিন পূর্বে অর্থাৎ গত 21শে অক্টোবর ঢাকার চকবাজারে কেন্দ্রীয় ইমাম সম্মেলন হয়েছিল, বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয় ইমাম সম্মেলন। সে সম্মেলনে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ তিনি বক্তব্য দেওয়ার আগে সেখানে 3000-এরও বেশি আলেম মুফতি উপস্থিত ছিলেন। অনেকে বক্তব্য দিলেন, শেখ আব্দুল্লাহকে একেবারে তার মর্যাদা গুণকীর্তন করতে করতে মাথার উপরে তুলে ফেললো, সাত আসমানে নিয়ে গেছে গা। শেখ আব্দুল্লাহ যখন বক্তব্য দিতে গেলেন, এই আলেমদেরকে এমন ভাষায় বক্তব্য দিলেন, সম্মান ইজ্জত দিলেন, তিনি যদি সপ্তম আসমান থেকে ধাম করে আছাড় মেরে দিলেন। তিনি বললেন, অর্ধশত আলেমকে কুকুরের ঘেউ ঘেউ ডাক বন্ধ করার জন্য অর্ধশত আলেমকে হজে পাঠানো হয়েছে সরকারি খরচ। সরকারি খরচে কোথায় পাঠাইছে? হজে পাঠাইছে, কুকুরের ঘেউ ঘেউ বন্ধ করার জন্য। তাহলে ইজ্জত বাড়াইছে না কমাইছে? খুব ইজ্জত দিছে না? ওলামায়ে কেরাম 3000 আলেম মুফতি কি আলখেল্লা পড়ে, কি পাগড়ি লাগাইয়া সেখানে কি একটা মোট মাঠ নিয়ে বসছে, একজনও প্রতিবাদ করে নয়। একজন আরেকজনের দিকে তাকাইয়া হাসি দিচ্ছে। তাদের একটা আত্মমর্যাদা বোধ হয় না যে আমাদেরকে কত সম্মান দিচ্ছে মন্ত্রী সাহেব, কত ইজ্জত দিচ্ছে এই পাশে, ওই কথা তাদের মনোবোধ পর্যন্ত হয় নাই। আলেম কি আলেম সেখানে পরের দিন প্রত্যেকে একটা বিজ্ঞপ্তি দেয়, সেখানে প্রতিবাদ জানাই নাই। আলেমদেরকে সসম্মানে বেইজ্জতি করছে, মান সম্মান নষ্ট করেছে, হানি করলো, কিন্তু আলেমদের কোনো প্রতিবাদ নাই। হালুয়া রুটি মার্কা আলেম। কি মার্কা আলেম? হালুয়া রুটি মার্কা আলেম। ওই হালুয়া রুটি মার্কা আলেম গুলাই আজকে আল্লামা মিজানুর রহমান আজহারির মাহফিলে বাধা দিচ্ছে, বিরোধিতা করছে। কিসের আশায়, কিসের ভরসায় তোমরা কাকে খুশি করার জন্য এই কাজ করছো? একটি নির্দিষ্ট দলকে ঘায়েল করার জন্য ছাত্র সংগঠনকে ইন্ডিকেট করে কথা বলছে, ঠিক না? আমার ভাইয়েরা, এই আলেমগুলো হচ্ছে যুগ যুগ ছিল,
এবং থাকবে। বিশ্বনবী হাদিসে বলছেন, কিয়ামত যখন ঘনাগন হবে, কিয়ামত যখন সন্নিকটে আসবে, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন তার পূর্বেই এক শ্রেণীর আলেম বের হবে, যে আলেমগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দুশমন হবে। ওই আলেমগুলো, ঠিক না? তারা হবে আল্লাহর সবচেয়ে বড় দুশমন, তারা হবে আল্লাহর সবচেয়ে ঘৃণিত জাতি। ওই আলেমরা এক শ্রেণীর আলেম। আমরা সিমটম দেখতে পাচ্ছি, আল্লাহই ভালো জানেন তারা কি আজকে যারা দেখা যাচ্ছে তারা কি ওই করে কিনা, আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু এখনের যুগে নয়, কিছু বছর পূর্বেও যখন সম্রাট আকবর তিনি দ্বীন ইলাহি চালু করেছিলেন, সেই দ্বীন ইলাহি চালু করার সময় সেই সম্রাট আকবরকে তিনি যখন দ্বীন ইলাহি চালু করলেন, সে দ্বীন ইলাহি চালু করার সময় তিনি যখন আজান বন্ধ করে দিলেন, ইকামত বন্ধ করে দিলেন, গরু জবাই বন্ধ করে দিলেন, যখন বন্ধ করে দিলেন, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি গর্জে উঠলেন, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে গর্জে উঠলেন, যেগুলার বিরোধিতা করলেন। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি ওগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। ইমানের জায়গা থেকে তিনি বসে থাকলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন, গর্জে উঠলেন, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, তখন সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে কারাগারে নিক্ষেপ করে দিলেন, জেলে আটকিয়ে রাখলেন, যে তার বিরুদ্ধে কথা বলা যাবে না। সম্রাট আকবরকে সাহসজ্জ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য একদল আলেম চলে আসলেন। সে আলেমদের নেতৃত্ব দিলেন ফয়েজি, আবুল ফজল ফয়েজি। তিনিও বড় মানের আলেম ছিলেন, মুফাসসির ছিলেন। সে আবুল ফজল ফয়েজি সম্রাট আকবরের পক্ষে ছিলেন। তিনি সম্রাট আকবরকে সাপোর্ট করলেন, যে সম্রাট আকবর আজান বন্ধ করে দিল, ইকামত বন্ধ করে দিল, গরু জবাই বন্ধ করে দিল। আবুল ফজল ফয়েজি সম্রাট আকবরকে সাপোর্ট করে তিনি আবুল ফজল ফয়েজি সম্রাট আকবরের পক্ষ নিয়ে এলেন। বলেন নাউজুবিল্লাহ। আবুল ফজল ফয়েজি ছিলেন অনেক বড় আলেম, অনেক বড় মুফাসসির ছিলেন আবুল ফজল ফয়েজি। তিনি কোরআনের তাফসীর করেছেন 70 খণ্ডে তাফসীরে বেনুকাত। তাফসীরে বেনুকাত মানে হলো নক্তা ছাড়া অক্ষরওয়ালা তাফসীর। আবুল ফজল ফয়েজি 70 ভলিউমে তাফসীর করেছিলেন। কোরআনের কত বড় পণ্ডিত ছিলেন। ওই তাফসীরের ভিতরে কোনো নক্তাওয়ালা হরফ ছিল না, অক্ষর ছিল না। কত পণ্ডিত ছিলেন। সে আবুল ফজল ফয়েজি সম্রাট আকবরের পক্ষ নিয়ে নিলেন হালুয়া রুটির ভাগ নেওয়ার জন্য, ঠিক না? তার মতো বড় আলেম সে আবুল ফজল ফয়েজি বলল, সম্রাট আকবর যে গরু জবাই নিষেধ করলেন তা সম্রাট আকবরের উদ্দেশ্য নয়, তার নিজের মর্জি মতো নয়, তা হলো আল্লাহর মর্জি মতো। বলেন নাউজুবিল্লাহ। সে বলল, গরু হচ্ছে দেবতা, শত শত দেবতার মধ্যে একটি দেবতা। আল্লাহ গরুর প্রতি সম্মান দেখিয়ে একটি সূরা নাজিল করেছিলেন। সম্রাট আকবর সেই সূরার প্রতি সম্মান রেখে, গরুর প্রতি সম্মান রেখে তিনি গরু জবাই নিষেধ করলেন। গরুও হচ্ছে আমাদের দেবতা। বলেন নাউজুবিল্লাহ। একজন আলেম শুধু কিছু দুনিয়াবী স্বার্থ হাসিল করার জন্য আল্লাহ যে হালাল করেছেন তাকে হালাল হিসাবে প্রমাণ করে দিয়েছে, জালেমের পক্ষ অবলম্বন করেছিল, ঠিক না? আজকের দিনেও যারা জালিমের পক্ষ অবস্থান নিচ্ছে, আজকের দিনেও যারা সম্রাট আকবরকে যেভাবে সাপোর্ট করেছিল আবুল ফজল ফয়েজি, আজকের দিনেও যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করছে, যে সব আলেমরা কিছু স্বার্থ হাসিল করার জন্য এক দলের পক্ষ হয়ে কথা বলছে, নির্দিষ্ট দলের বিপক্ষে কথা বলছে, তারাও হালুয়া রুটির পক্ষ নিয়ে হালুয়া রুটি জিন্দাবাদ করার জন্য সেই ভূমিকা পালন করছে, ঠিক না? এগুলো যুগ ছিল, যুগ যুগে আসবে এবং থাকবে, ঠিক কিনা ভাইয়েরা? এগুলো দেখে কোনো হতাশ হওয়া দরকার, হতাশ হওয়া যাবে না। গোলাল মার্কা হুজুর, গোলাল মার্কা পীর সাহেব, ঠিক না? তাদের ভিতরে শয়তানি বদমাশি, এগুলা গাধাকেও হার মানায়। গাধা কিন্তু তাদের থেকে খুব ভালো বুদ্ধি রাখে, ঠিক না ভাই? গাধা কি করে?
পানি খায় যে ঘোলাইয়া পানি খায়। কি করে পানি খায়? আমার কথা আপনারা বোঝেন? কথা বোঝা যায়? গাধা পানি খায় ঘোলাইয়া। আর ওই যে শয়তানগুলো আলেমের খোলস পরে যারা আছে, পীরের খোলস পরে যারা আছে, তারা গাদার চেয়েও খারাপ। তারা পানি ঘোলায় না, পানিকে কাদা মাটি করে কাদা সহ খায়, ঠিক না? দুষ্ট প্রকৃতির, এত বেশি বুদ্ধি রাখে, গাদার সেও খারাপ, ঠিক না? আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলুন আমিন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, ও আল্লাহ তুমি সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে এক করে দাও, গোটা আলেম সমাজকে এক করে দাও, বাংলাদেশের সকল আলেমের মধ্যে সকল ভেদাভেদ তুমি ভুলিয়ে দাও, একই স্টেজে একই কাতারে সবাইকে তুমি সারিবদ্ধভাবে তুমি শামিল করো। সবাই বলুন আমিন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরা লুকমানের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার উপর কিছুক্ষণ কথা বলবো। আপনারা শুনবেন তো? সবাই বললেন না শুনবেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন। সবাই আমার সাথে তেলাওয়াত করবেন, তারপর সরাসরি আমরা আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ صدق الله العظيم। সূরা লুকমানের অত্র আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের নসিহত তুলে ধরেছেন। হযরত লুকমান ছিলেন একজন সলিহিনদের অন্তর্ভুক্ত সলিহিন বান্দা, ঠিক না? লুকমান কোন নবী ছিলেন? তিনি লুকমান কোন নবী ছিলেন না। হযরত লুকমানের নাম জানে না এরকম মানুষ এখানে খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। লুকমান হাকিমকে সবাই চেনে, সবাই চেনে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিমের উপর এত বেশি খুশি হয়েছিলেন, এত বেশি সন্তুষ্ট হয়েছিলেন, লুকমানের নামে একখানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত লুকমান তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন, নসিহত করলেন। এই নসিহতগুলো আমার আল্লাহর ভালো লেগে গিয়েছিল, আমার আল্লাহর পছন্দ হয়েছিল এই কথাগুলো। ওই নসিহতগুলো আমার আল্লাহ হুবহু লুকমানের কাছ থেকে তিনি সূরা লুকমানে কোরআন শরীফের অন্তর্ভুক্ত করে দিলেন। অনেক নবী রাসূলের নামও কোরআনে নেওয়া হয় নাই, ঠিক না? নির্দিষ্ট কিছু নবী এবং রাসূলের নাম নিয়ে আসা হয়েছে, কিন্তু হযরত লুকমান কোন নবী ছিলেন না। আমার আল্লাহ লুকমানের উপর খুশি হয়ে তার নামও কোরআনের অন্তর্ভুক্ত করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত লুকমান এমন একজন লোক ছিলেন, লুকমানের কিছু গুণ ছিল। তিনি ছিলেন একেবারে কালো। তাফসীর ইবনে কাসির সহ আরো কয়টি তাফসীরে তার গুণাগুণ বর্ণনা করা হয়েছে। 6টা গুণ ছিল লুকমানের। কয়টি গুণ? আরো জোরে বলুন, কয়টি গুণ? 6টি গুণ ছিল লুকমানের। 1 নম্বর গুণ ছিল তিনি ছিলেন কালো। তিনি কি ছিলেন? কালো। একেবারে কালো, নিকৃষ্ট ধরনের কালো। আফ্রিকান যারা আছে কালো, তাদের থেকে আরো বেশি কালো ছিলেন হযরত লুকমান। তিনি কালো ছিলেন, এত কালো, আধার রাতের চেয়েও কালো ছিলেন। 2 নম্বর ছিলেন ভেটে বোঝেন? খাটো। ভেটে মানে কি? খাটো ছিলেন, ভেটে ছিলেন হযরত লুকমান। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ ছিল তার নাক ছিল একবারে ভেঁসা। বোসা বোঝেন? বোসা না, সেপ্টার, ঠিক না? হযরত লুকমানের নাক ছিল
একেবারে চ্যাপ্টা ভোসা। আমরা তো সবাই চেহারাটার ফেসটা নির্ধারণ হয় আপনার নাকে দিয়া। লোকের যদি মানুষের যদি শরীরের রংটা যদি কালো হয়, তারপর নাকটা যদি একটু চিকন হয়, তাহলে চেহারা একটা মায়া আসে না? সুন্দর লাগে না? লাগে। কিন্তু যাদের চেহারা একটু বেঁচা আছে, ওই যুবকরা বিয়ে করার সময় কিন্তু তার নাক যদি বেঁচা হয়, বোঁচা হয়, সেপটা হয়, বিয়ে করার সময় তরুণী যুবতী চাই, বোচাইতে গিয়ে দেখে নাকটা সরো লম্বা আছে, ঠিক না ভাই? খাড়া আছে কিনা এটা দেখে, দেখে কিনা? নিজের নাক সেপটা, কিন্তু মনে হয় যে 1.5 টন 3 টনের টাক যাইয়া এটাকে মোটামুটি বেচা বানাই দিছে, এমন বেচা। সে বোঝা লোকটা পর্যন্ত কিন্তু সে বিয়ে করার সময় দেখে একটা ষোড়শী তরুণী, তার কালো হলো, তার চেহারার মধ্যে যেন লাবণ্য থাকে, নাকটা যেন লম্বা থাকে, সোজা থাকে, খাড়া থাকে, ঠিক না? ঠিক না? ওই রকম দেখে এরকম পছন্দ করতে যায়। আমার ভাইয়েরা, হযরত লোকমান কালো ছিলেন, বেটে ছিলেন, তার নাকশা ছিল ভোসা, স্যাপটা ছিল তার নাক। 3 নম্বর গুণ, 4 নম্বর গুণ ছিল হযরত লোকমানের পা ছিল, পা গুলো ছিল ফাটা। 5 নম্বর ছিল তিনি ছিলেন চাকর, গোলাম। কি ছিলেন তিনি? গোলাম ছিলেন, গোলাম। তিনি চাকর ছিলেন। 6 নম্বর গুণ ছিল তিনি ছিলেন ছাগল ছড়াতেন, বকরি ছড়াতেন। এই 6টি গুণ ছিল হযরত লোকমানের। এত কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে পছন্দ করলেন, তার নসিহতগুলো পছন্দ করলেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা, সুরত, পোশাক আশাক এগুলো কিছুই দেখেন না। তিনি শুধু দেখেন অন্তরের বিষয়টা, তাকওয়া দেখেন। কি দেখেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ঠিক না? তোমাদের মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, অর্থাৎ যারা সবচেয়ে বেশি তাকওয়াবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সবচেয়ে বেশি সম্মানিত, মর্যাদাবান। ঠিক কিনা? আল্লাহু আকবার। হযরত লোকমান ছিলেন এই 6টি গুণের অধিকারী ছিলেন। আমার ভাইয়েরা, তাফসীরে এসেছে, তাফসীর থেকে আমরা পাই, তাফসীর ইবনে কাসির সহ আরো কয়েকটি তাফসীর এসেছে, এই পৃথিবীতে 3 জন কালো লোক, তাদের মর্যাদা লক্ষ লক্ষ মানুষের থেকে অনেক বেশি। আল্লাহু আকবার। 1 নম্বর হলেন হযরত লোকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোকমান। 2 নম্বর ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাহাজা, তার নাম হচ্ছে কি? মাহাজা। এই 3 জন ছিলেন সবচেয়ে বেশি নিগ্রো, কালো। এই 3টা কালো মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর সকল মানুষের কাছ থেকে, লক্ষ লক্ষ মানুষের থেকেও আরো অনেক বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, হযরত লোকমান অনেক বেশি মেধাবী ছিলেন, অনেক বেশি জ্ঞানী ছিলেন, হিকমতওয়ালা ছিলেন। লোকমান এত বেশি জ্ঞানী ছিলেন, তিনি যখন বক্তব্য দিতেন, ভাষণ দিতেন, গোটা এলাকার মানুষগুলো সবাই লোকমানের বক্তব্য শোনার জন্য, ভাষণ শোনার জন্য একসাথ হয়ে যেত, জড়ো হয়ে যেত। আল্লাহু আকবার। মানুষজন কাজ বন্ধ করে কাজ ছেড়ে দিয়ে তারা চলে আসতো লোকমানের গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য। লোকমান ছিলেন চাকর, গোলাম। লোকমানের এই গুণের কথা, তার বাগ্মিতার কথা, তার বক্তব্যের কথা, তার ইলমের কথা কে যেন তার গোলাম তার মালিকের কাছে গিয়ে বলল। তিনি বললেন মালিকের কাছে, ও মালিক, আপনি কি জানেন আপনার যে লোকমান, আপনার গোলাম যে লোকমান, সে তো অনেক বড় জ্ঞানী, অনেক বড় পণ্ডিত। তার বক্তব্য শোনার জন্য শত শত হাজার হাজার মানুষ এক হয়ে যায়। আপনি কি আপনার গোলাম লোকমানের কথা আপনি কি শুনেছেন? মালিক বলল, না, আমি তো আমার গোলামের কথা শুনি নাই। এত জ্ঞানী যে সে, আমি তো জানি না। সে তো আমার গোলাম, দিনের বেলা সারাদিন তো মাঠে চলে যায় ছাগল চড়ানোর জন্য, বকরি চড়ানোর জন্য। কিন্তু আমার গোলাম লোকমান যেহেতু জ্ঞানী, আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, আজকে সে বাড়িতে আসো, তার জ্ঞানের তার
পাণ্ডিত্যের দৌরাত্মা কতটুকু আছে আমি আজকে তাকে আমি পরীক্ষা করে নেব। লোকমান যখন চলে আসছেন, মনিব লোকমানকে ডাক দিলেন, ও লোকমান এদিকে আসো। লোকমান বললেন, ও মনিব কি সমস্যা, কেন ডাকলেন আমাকে, কেন ডাক দিলেন? মনিব বললেন, তুমি নাকি অনেক বেশি পণ্ডিত, অনেক জ্ঞানী, অনেক এলেমের অধিকারী। লোকজন আমার কাছে এসে বলল তোমার বক্তব্য শোনার জন্য নাকি হাজার হাজার লোক একত্রিত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুই কতটুকু পণ্ডিত হলো আজকে তোমার পাণ্ডিত্যের পরীক্ষা আমি নেব। ও লোকমান, দুইটি ছাগল নিয়ে আসো তো দেখি। দুটি ছাগল নিয়ে আসা হলো। লোকমানের মনিব বললেন, যাও একটি ছাগল জবাই করো। এই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট যে বস্তুটুকু আছে ছাগলের শরীরের মধ্যে, বকরির ভিতরে উৎকৃষ্ট সেই গুরুত্বপূর্ণ অংশটুকু আমার সামনে পেশ করো। হযরত লোকমান সেই ছাগল নিয়ে গেলেন, জবাই করলেন। তিনি ছাগলকে জবাই করার পর, শরীর ছেঁড়ার পর ছাগলের জিহ্বাটা নিয়ে আসলেন, আর তার সাথে সাথে ছাগলের হার্ট, দিলটা নিয়ে আসলেন, কলব নিয়ে আসলেন, কলিজা নিয়ে আসলেন। মালিকের কাছে পেশ করা হলো। মালিককে বললেন, মালিক এই ছাগলটা আমি জবাই করলাম, আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি যে অংশ ছাগলের, আমি মনে করি তার জিহ্বা এবং দিল। মালিক আবার বললেন, লোকমান যাও দ্বিতীয় যে ছাগলটা আছে ওই ছাগলটা জবাই করো। জবাই করার পরে ওই ছাগলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে জায়গা আছে সেই নিকৃষ্ট জায়গাগুলো আমার কাছে নিয়ে আসো। ছাগলের নির্দিষ্ট অংশটা কি আছে, নিকৃষ্ট অংশটা, খারাপ অংশটা। লোকমান আবার চলে গেলেন, ছাগলটাকে জবাই করলেন। জবাই করার পর নিকৃষ্ট অংশ আনার জন্য তিনি ছাগলের শরীর খুললেন। তিনি তেমনি ভাবে আগে যেরকম জিহ্বা এবং দিল নিয়ে আসলেন, এখনো আবার ছাগলের দিল এবং জিহ্বা নিয়ে আসলেন। মালিকের কাছে পেশ করা হলো, মালিক ছাগলের নিকৃষ্ট অংশ নিয়ে আসলাম। মালিক বললেন, তুমি কি আমাকে পাগল পাইলা? উত্তম অংশ নিয়ে আসার জন্য বললাম ছাগলের, তুমি নিয়ে আসলো জিহ্বা এবং দিল, হার্ট, আর নিম্নতম নিকৃষ্ট অংশ নিয়ে আসার জন্য বললাম দ্বিতীয় ছাগলটা, তুমি সেই জিহ্বা এবং দিলটা নিয়ে আসতে। আমি বুঝলাম না তুমি কি হলো, ভালো অংশ এটা, খারাপ অংশ এটা হয় কিভাবে? তুমি কি আমাকে পাগল পাইলা নাকি আমাকে বোকা ভাবলা? লোকমান বললেন, মালিক আমাকে আপনি ভুল বুঝবেন না, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমি বুঝলাম এই যে জিহ্বা এবং দিল আছে, এই জিহ্বার কারণে, দিলের কারণে কোন মানুষ সম্মানিত হয় এবং অপমানিত হয়। যার দিলটা সবচেয়ে ভালো, যার জিহ্বা ভালো, সে হচ্ছে জিহ্বার কারণে উত্তম হয়। আর যার দিল খারাপ, জিহ্বা খারাপ, ভাষা খারাপ, ওই ভাষা এবং জিহ্বা দিলের কারণে খারাপ হয়, ঠিক কিনা? এই কারণে আমার মনে হলো সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে দিল এবং জিহ্বা, সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো দিল এবং জিহ্বা। আমি এই কারণে প্রথমটার দিল এবং জিহ্বা নিয়ে আসলাম আপনার কাছে, দ্বিতীয় ছাগলটা জবাই করে ও জিহ্বা এবং দিল, হার্টটা আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহু আকবার। শুধু লোকমান নয়, আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। আরো আস্তে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলছেন, বিশ্ব নবী, সরদার দু আলম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় তোমাদের শরীরে এমন একটি গোশতের টুকরো আছে, যে গোশতের টুকরোটি যদি ভালো থাকে, সুস্থ থাকে, গোটা শরীর সুস্থ হয়ে যায়। আর ওই গোশতের টুকরোটি যদি খারাপ হয়ে যায় তাহলে গোটা শরীর খারাপ হয়ে যায়। সেই গোশতের টুকরোটি আর কিছুই নয়, আলা ওয়াহিয়াল কলব, সে গোশতের টুকরোটি হলো কলব, দিল, হৃৎপিণ্ড। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল
লোকমান হাকিম যে এক্সপেরিমেন্ট চালালেন, যে মানুষ, শুধু মানুষ নয়, পশুটাকে তিনি জবাই করলেন, ভালোটা নিয়ে আসছেন দিল এবং জিহ্বা, খারাপটা অংশ নিতে বললেন, দিল এবং জিহ্বা নিয়ে আসলেন। যে মানুষের তার দিল যদি ভালো হয় তাহলে মানুষটা ভালো, তার জিহ্বা এবং দিল যদি খারাপ হয় তাহলে বোঝা যাবে ওই মানুষটা হচ্ছে খারাপ, ঠিক না? তাহলে বুঝতে হবে লোকমান হাকিমের সে এক্সপেরিমেন্ট শুদ্ধ ছিলেন, তিনি সঠিক এক্সপেরিমেন্ট চালানে, পরীক্ষা চালানেন, কঠিন এক পরীক্ষার সম্মুখীন হলেন, যথাযথ আনসার দিয়ে তিনি সফল হলেন, ঠিক না? আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার ছেলেকে তিনি যে উপদেশ দিলেন, কত সুন্দর করে ইয়া বুনাইয়া বলে তার ছোট্ট ছেলেটাকে তিনি উপদেশ দিলেন, ও আমার প্রিয় সন্তান, আদরের সন্তান, ও আমার আদরের সন্তান রে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না। প্রথম উপদেশ, এভাবে 9টি উপদেশ দিলেন। 3টি উপদেশ সরাসরি আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহর সাথে জড়িত। বাকি 6টি উপদেশ লোকমান হাকিম যে তার ছেলেকে দিলেন, বাকি 6টি উপদেশ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সাথে জড়িত। আল্লাহু আকবার। হযরত লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ। কত সুন্দর করে বললেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরো সন্তান, আমার আদরের সন্তান রে, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে শরীক করিও না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় ধরনের জুলুম। কার সাথে জুলুম? আল্লাহর সাথে। আসতে বললেন, কার সাথে জুলুম করা? আল্লাহর সাথে জুলুম করা। যে শিরক করলো সে আল্লাহর সাথে জুলুম করলো, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই যে শিরিকের যে বিষয়টা আছে, শিরিক মানে হচ্ছে সাব্যস্ত করা, অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর উলুহিয়াতের সাথে, রুবুবিয়াতের সাথে কাউকে মেলানো, অন্যকে আল্লাহর সমকক্ষ বানানো, অন্যকে আল্লাহর পাশাপাশি বসানো, শুধু আল্লাহকে প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট মনে না করা, আল্লাহর পাশাপাশি অন্য কারো কাছেও হাত পাতা, তার নাম শিরিক, ঠিক কিনা? আল্লাহকে মসজিদে গিয়ে সিজদা দেয়, আল্লাহর কাছে চায়, আবার আল্লাহর পাশাপাশি খাজা বাবার কাছেও চায়, খাজা বাবার দরগায় গিয়ে তার দরগাতে তার পায়ে সিজদা দেয়, তা হচ্ছে শিরিক, ঠিক কিনা? তাহলে শিরিক আল্লাহকে শুধু একজন ইবাদতের মালিক হিসাবে যথেষ্ট মনে না করা, আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ইবাদতের জন্য সিলেক্ট করা, উপযুক্ত মনে করার নাম হচ্ছে শিরিক, ঠিক না? আল্লাহর কাছে কিছু না আছে, আল্লাহর কাছে না আছে অন্যদের কাছে চাওয়া, অথবা এমন হয় আল্লাহর কাছেও চায়, আবার খাজা বাবা দরগাওয়ালার কাছে, পীর সাহেবের কাছেও চায়, তা হচ্ছে শিরিক, ঠিক না? আমার ভাইয়ের, আল্লাহর ইবাদত করতে হবে যেরকম, তাগুতকেও ছেড়ে দিতে হবে সেরকম, ঠিক না? আপনি ইবাদত করলেন আল্লাহর, কিন্তু আইন মানলেন তাগুতের, তা হবে শিরিক। কার ইবাদত করতে হবে? আরো জোরে বলুন, কার ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। তোমরা এক আল্লাহর দাসত্ব করো, বন্দিগি করো। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সকল উম্মতের জন্য, জাতির জন্য রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। সকল নবী রাসূলগণ একটি দাওয়াত দিয়েছিলেন, আনে ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, বন্দিগি করো, গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে পরিহার করো, সীমা লঙ্ঘনকারীকে পরিহার করো। শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, নামাজ পড়লে হবে না, রোজা রাখলেই শুধু হবে না, সীমা লঙ্ঘনকারী তাগুতকে পরিহার করতে হবে, ঠিক না? তাগুতের পরিচয় কি? তাগুত মানে সীমা লঙ্ঘনকারী, যে নিজ ইসলাম মানে না, অন্যকে ইসলাম মানতে, যে নিজেও কোরআন মানে না, অন্যকে কোরআন মানতে, যে নিজেও কোরআনের মাহফিলে আসেন, অন্যকে কোরআনের মাহফিলে আসতে দেয় না, ঠিক না?
যে নিজেও কোরআনের মাহফিলের আয়োজন করে না, অন্য কেউ যদি কোরআনের মাহফিল করতে যায়, সে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে, ঠিক না? তাগুতি শক্তি, কি শক্তি? আরো জোরে বলুন, কি শক্তি? তাগুতি শক্তি। আমার ভাইয়েরা, তাগুতের বিরুদ্ধে চলে যেতে হবে। শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, আল্লাহর ইবাদত করার পাশাপাশি তাগুতকে পরিহার করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে, সীমা লঙ্ঘনকারীকে বর্জন করতে হবে। তাগুতের অনুসরণ করা, তাগুতের আইন মানা হচ্ছে শিরক, ঠিক কি না? শিরক এমন একটি গুনাহ, এমন একটি অপরাধ, এমন একটি অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরিক করাকে তিনি পছন্দ করেন না। শুধু তার সাথে শিরিক যে করে, শিরিকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যে শিরিক করবে, অংশীদার সাব্যস্ত করবে, সে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর অন্য যে গুনাহ আছে সেই গুনাহগুলো আল্লাহ যার ইচ্ছা, যাকে ইচ্ছা তার গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ তিনি মাফ করবেন। খারাপ লাগে? খারাপ লাগে? কিছু ভাই উঠা বসা করছেন, ঠিক আছে? উঠা বসা করবেন না, উঠা বসা করবেন না। আপনি একজনের কারণে যদি মাহফিলের তাজিম নষ্ট হয়, তাহলে কিন্তু আপনি একজন আরো 10 জনকে ডিস্টার্ব করছেন, তার জবাব দিতে হবে, ঠিক কি না? কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল, সাবধান মুসলমান, ঠিক আছে? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, আল্লাহু আকবার। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই না মেরি সুর শুনে মন, ওই না মেরি সুর শুনে মন, দে যে নীরব সাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফলের ঘ্রাণে ঘ্রাণে, অলির গুঞ্জরণে, ফুলের ঘ্রাণে ঘ্রাণে, অলির গুঞ্জরণে, ওই না মেরি নূর দেখা যায়, ওই না মেরি নূর দেখা যায়, হলে পাগল পাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সকল গুনাহ আল্লাহ মাফ করতে পারেন যদি আল্লাহ চান, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিক সম্পর্কে আমরা আরো কিছু কথা বলবো। এসো না, আসুন দেখি বিশ্বনবী কি বলছেন। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন নবী বলছেন, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। বিশ্বনবী বলছেন, যদি তোমাকে হত্যা করে টুকরো টুকরো করে দেয় তারপরে শিরিক করিও না, অথবা তোমাকে জ্বালিয়ে পড়িয়ে যদি বশীভূত করে দেয়, ছাই বানিয়ে দেয়, তারপরেও তুমি শিরিক করিও না। মূর্তির সামনে নিয়া, মাজারে নিয়া যদি বলে যে এখন হত্যা করে ফেলবো, তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো, তাহলে কি মাজারে সিজদা দেওয়া যাবে? জীবন চলে যাবে, গর্দান চলে যাবে, পুরো শরীর ক্ষত বিক্ষত করে বলো, কেটে টুকরো টুকরো করে দাও, যা কিছু করা হোক না কেন। বিশ্বনবী বলছেন, যদি তোমাকে হত্যা করা হয়, হত্যার ভয় দেখানো হয়, দেবী মূর্তির কাছে নিয়া মাঝের কবরে গিয়া যদি বলা হয় এখানে তুমি সিজদা দিতে হবে, নইলে তোমাকে টুকরো বিটুকরো করে ফেলব, না হলে তোমাকে পুরে চাইনাই করে দেবে, কেরোসিন ঢেলে দেবে, পেট্রোল ঢেলে দেবো তোমার গায়ে, তারপরেও কি সিজদা দেয়া যাবে? সিজদা দেয়া যাবে না, মাথা নত করা যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এখন প্রশ্ন আসতে পারে, জীবন বাঁচান ফরজ, ঠিক কিনা? জীবন বাঁচান কি ফরজ? তাহলে সেখানে কি জীবন বাঁচানোর দোহাই দেয়া যাবে? জীবনের থেকে ঈমান বাঁচানো আরো বড় ফরজ। তাহলে ঈমান বাঁচাইতে গিয়ে যদি জীবন চলে যায়, আমরা সবাই জীবন দিতে রাজি আছি কিনা ঈমানের জন্য? হাত তোলা দিয়ে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। হাত নামান। ও আল্লাহ, তোমার বান্দারা ঈমান বাঁচাতে গিয়ে জীবন দিয়ে দিতে রাজি, তুমি সাক্ষী দেখো, আজকের সাক্ষী যেন আমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। সবাই বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ সরাসরি তার জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? জান্নাত হারাম ঘোষণা করেছেন, জান্নাত হারাম করে দিয়েছেন। সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন নবী, কোন রাসূল, কোন ওলি, কোন পীর সাহেবকে কাছে ঠেলে মেলে জান্নাতে প্রবেশ করে দিতে পারবে? আরে কথা বলেন। যে শিরিক করবে, মুশরিকের জন্য জান্নাত হারাম করেছেন কে? আরো জোরে বলুন, কে করেছে? আমার আল্লাহ জান্নাতে ঢুকতে দেবে না। মুশরিকের জন্য জান্নাত হারাম, জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেখানে আল্লাহ হারাম করেছেন, অন্য কে কথা বলবে আল্লাহর কাছে? কেউ আল্লাহর সামনে দাঁড়াতেও পারবে না, কথা বলতে পারবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীর বাবা মুশরিক, ইব্রাহিম নবীর বাবা, সেই নবীর বাবা মুশরিক আজর ছিলেন। পুত্র নবী ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম কি তার বাবার জন্য সুপারিশ করে জান্নাত নিতে পারবে? জান্নাতে নিতে পারবে? পারবে না। যারা চুপ থাকলেন মনে হয় পারার সম্ভাবনা আছে, তাহলে তো আল্লাহর আয়াত মিথ্যা হয়ে যাবে। মুশরিকের জন্য, শিরিককারীর জন্য জান্নাত হারাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
রোজ হাসরের মাঠে ফেরেশতারা যখন, বিশ্বনবী হাদিসে বলছেন, ফেরেশতারা যখন আজরকে, ইব্রাহিম নবীর পিতা আজরকে যখন হাতে পায়ে শিকল লাগাইয়া টানতে টানতে নিয়ে যাবেন জাহান্নামের দিকে নিক্ষেপ করার জন্য, ইব্রাহিম নবীর সামনে দিয়ে যখন নিয়ে যাবে, ইব্রাহিম নবীর দিকে আজর ফেল ফেল করে তাকিয়ে থাকবে, তার পুরো শরীর কাদামাখা ধুলো মলিন থাকবে। আজরের শরীর ইব্রাহিম নবীর দিকে তাকিয়ে ফেলফেল করে বলবে, অনুনয় বিনয় করবে, ইব্রাহিম আজকের দিন আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবেন, ও বাবা, আমি তো তোমাকে সময় থাকতে বলেছি, তুমি মূর্তি টুর্তি ছেড়ে দিয়ে আমার অনুগত্য করো, আমার আল্লাহর ইবাদত করো, ঠিক না? ওগো বাবা, তুমি তো তখন আমার কথা শুনো নাই, তুমি তো মূর্তি কান্দে নিয়ে নিয়ে ঘুরছো। যে মূর্তির কান ছিল কিন্তু কান দিয়ে কিছু শুনতো, চোখ ছিল চোখ দিয়ে কিন্তু দেখতো, ভালো মন্দ কোনো কিছু করার কত সে মতো সে ক্ষমতা কি মূর্তির আছে? মূর্তির নাই ভালো মন্দ কিচ্ছু করতে পারবে না। ও আব্বা, আমি তো তোমাকে বলেছিলাম কিন্তু তুমি তো শোনো নাই, এখন আমি তো তোমার জন্য কিছুই করতে পারবো না। ইব্রাহিমের বাবা আজর অনেক অনুনয় বিনয় করলেন, কান্নাকাটি করতেছেন, ইব্রাহিম আজকে আমাকে বাঁচা, আমাকে আজকে বাঁচাও রে, আজকে আমি তোমার আনুগত্য করব, তোমার অবাধ্য আজকে আমি হব না। ইব্রাহিম নবীর মনের ভিতরে দয়া সৃষ্টি হবে। রোজ হাসরের মাঠে তিনি আসমানের দিকে তাকাবেন, আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, ইয়া আল্লাহ, তুমি তো আমাকে কথা দিয়েছিলা রোজ হাসরের মাঠে আমি ইব্রাহিম নবীকে তুমি অসম্মানিত করবে না, লজ্জা দিবে না। আমার বাবা আমার সামনে হাসরের মাঠে জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, আমার বাবাকে ফেরেশতারা হাসরের মাঠে নিয়ে যাচ্ছে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। আমি ইব্রাহিম নবী, আমি তার পুত্র হয়ে আমার বাবাকে আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, আমার কাছে তো মনে সয় না, আমি লজ্জা পাচ্ছি, আমাকে লজ্জা থেকে বাঁচাও। আল্লাহ কি জাহান্নাম থেকে বাঁচাই দিব? আল্লাহর আয়াত কই যাইব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ইব্রাহিম মাথা নামাও, মাথা নামাও, তোমার কদমের দিকে, তোমার পায়ের দিকে, মাটির দিকে নজর দাও। ইব্রাহিম নবী যখন নিচের দিকে নজর দিবেন, তিনি দেখবেন সামনে যে জায়গায় তার বাবা আজর শিকল অবস্থায় ছিল, বন্দী অবস্থায় ছিল, সেই জায়গায় আজর নাই, রক্তমাখা একটা শূকর দাঁড়িয়ে আছে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, ফেরেশতারা যাও এই শূকরকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য শূকর বানিয়ে দিবেন। তার মানে হলো, ও নবী ইব্রাহিম, তোমার বাবা আজর মুশরিক ছিলেন, শিরিক করেছিলেন, মূর্তি পূজক ছিলেন, অগ্নি পূজক ছিলেন। আজকের দিনে মুশরিকদেরকে আমি মাফ করব না, এ কারণে আমি তোমার বাবা আজরকে শুকর বানাইয়া তোমাকে লজ্জা থেকে বাঁচাই দিলাম, কিন্তু জাহান্নাম থেকে তাকে আমি মুক্তি দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নবীর পিতা মুশরিক হলেও কিন্তু আল্লাহর ধরা থেকে পার পাবে না, ঠিক কিনা? আল্লাহর ধরায় ধরাশয়ী হবে, জাহান্নামের অঙ্গারে পরিণত হবে। যে ব্যক্তি শিরিক করুক তার অবস্থা তাই হবে। বিশ্ব নবীর চাচা ছিলেন আবু তালিব। বিশ্ব নবীর চাচা কে ছিলেন? আবু তালিব বিশ্ব নবীর চাচা ছিলেন। সহিহ বুখারীতে এসেছে, বিশ্ব নবীর চাচা আবু তালিবকে জাহান্নামের দুইটি স্যান্ডেল পরিয়ে দেয়া হবে, আগুনের স্যান্ডেল পরানো হবে। সে আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়ার কারণে আবু তালেবের মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করবে আর ছিটকে পড়বে, ঠিক না? কোন আবু তালেব? ওই আবু তালেব যে আবু তালেব আমার নবীকে লালন পালন করেছিলেন, যে আবু তালিব তার ছেলে মেয়ে সন্তান সন্ততিদের থেকেও বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়েও বেশি মহব্বত করেছিলেন, ঠিক কিনা? বিশ্ব নবীর জন্মের পূর্বে তার পিতা মারা গিয়েছিলেন, ইন্তেকাল করলেন। বিশ্ব নবীর 5 বছর বয়সে মাকে হারালেন। 8 বছর বয়সে দাদা আবু মুত্তালিবকে হারালেন। 8 বছর বয়সে যখন দাদা মুত্তালিব মারা গেলেন,
তখন আবু তালিব চাচা মোহাম্মদকে, ছোট্ট মোহাম্মদ রাসূলুল্লাহকে বুকের সাথে আগলে ধরলেন আর মোহাম্মদ করলেন, ও ভাতিজা তোমার চিন্তার কারণ নয়, আমি চাচা আছি তোমার লালন পালন করার জন্য। আল্লাহু আকবার। আমার নবীকে আবু তালিব কত মহব্বত করতেন। তার সন্তানদেরকে একদিকে রেখে বিশ্বনবীকে কোলে তুলে নিলেন। তার সন্তানদের থেকে, ছেলে মেয়েদের থেকে আমার নবীকে হাজার গুণ বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, কোনো দুঃখ দিতে পারতেন না আমার নবীকে। বিশ্বনবী যখন শিয়াবে আবু তালিবে 3 বছর যখন জেলখানায় ছিলেন, শিয়াবে আবু তালিবে বিশ্বনবীর সাথে তার চাচা আবু তালিব 3 বছর স্বেচ্ছায় সেখানে কারাবরণ করেছিলেন আমার নবীর সাথে। কিন্তু সে আবু তালিব এত মহব্বত ভালোবাসা করেছিলেন আমার নবীকে, তারপর আবু তালিবের জায়গা হবে জাহান্নামে, ঠিক না? কারণ তিনিও মুশরিক ছিলেন। ঈমান আনেন নয়, ওই কারণে আবু তালিবকেও বিশ্বনবী সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন না, ঠিক না? যদি আবু তালিবকে জান্নাতে নিতে পারতেন তাহলে আল্লাহর যে কোরআনের আয়াত আছে তা মিথ্যা হয়ে যেত, ঠিক কিনা? তাহলে কোরআনের আয়াত বলছে কি, যারাই মুশরিক, যারাই শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম। তাদের জন্য কি হারাম? জান্নাত হারাম। তাদের জন্য জান্নাত হারাম। যেখানে আমার নবী যেখানে সুপারিশ করে তার চাচা, মুশরিক চাচা আবু তালিবকে জান্নাতে নিতে পারবেন না, ইব্রাহিম নবী তার বাবা আজরকে জান্নাতে নিতে পারবেন না, নূহ নবী তার ছেলে কেনানকে কাফের হওয়ার কারণে, কুফরি করার কারণে জান্নাতে নিতে পারবেন না, সেখানে আমাদের দেশের কিছু পীর সাহেব তার আশা করে বসে আছে মুরিদদেরকে নিয়ে জাহাজে করে জান্নাতে যাইব। আছে না? আছে। আরে সেদিন পীর সাহেবের তো হুঁশ থাকবে না, ঠিক না? সেদিন কেউ কথা বলতে পারবে না রোজ হাসরের মাঠে আল্লাহর কাছে। আর মানুষ এখন গান বানায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের, আছে না গান? শেষ বিচারের কি? হাইকোর্টেতে, তো সবাই জানে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। পীর সাহেব জামিনদার হইব? পীরকে জামিনদার বানায়, আমি যত পাপী হই কোনো সমস্যা নাই, পীর সাহেব আমাকে তরাই হয়ে যাবো, জাহাজে করে কান্দে করে নিয়ে যাবো। আরে পীরকে তো তুমি তসলাট দিয়ে খুঁজে পাবা না হাসরের মাঠে, কি না? সে হাসরের মাঠে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলবে না, কোন নবী রাসূল কথা বলবে না, সবাই আনফসি করতে থাকবে, আনফসি করতে থাকবে। আল্লাহু আকবার। আমার নবী সিজদায় পড়ে থাকবে, কোন ফেরেশতা কথা বলবে না, জিবরাইল আমিনও কথা বলবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহু আকবার। সে রোজ হাসরের মাঠে রূহুল আমিন, জিবরাইল আমিন এবং কোন ফেরেশতারা কোনো কথা বলবে না, কথা বলতে পারবেন না। আমার রহমান, আমার মালিক, আমার আল্লাহ যাকে পারমিশন দিবেন, যাকে অনুমতি দিবেন, শুধু তিনি কথা বলবেন, ঠিক কিনা? ফেরেশতারা থরথর করে কাঁপবে, মুখে কোনো কথা নয়, তাদের ডানাগুলো শুধু এভাবে নাড়াতে থাকবে, ভয়ে আনফসি করবে সমস্ত নবী রাসূলগণ। আমার নবী সিজদায় থাকবেন, তোমার পীর সাহেব তোমারে তাড়াইব না। হাসরের মাঠে পিতা মাতা সন্তানদেরকে দেখে পালাইবে, ছেলে বাবাকে দেখে পালাইবে, মেয়ে বা তার স্বামীকে দেখে পালাবে, বাবা তার সন্তানকে দেখে, মা তার সন্তানকে দেখে, ছেলে মেয়েকে দেখে পালাইবে, ঠিক কিনা? কেউ নেই কোনো কারো কাছে একটা আমল চায়, বাবা আমাকে একটা আমল দাও, একটা নেক দাও, আমার নেক দিয়ে আজকে আমি বেঁচে যাই। এই বই সবাই কেবল পালাবে, কেউ যাতে কারো কাছে আমল নেক চাইতে না পারে। তোমার পীর সাহেব তোমাকে কি দেবে সেদিন? পীর সাহেবের ছেলের কাছ থেকে পীর সাহেব পালাবে, পীর সাহেবের মেয়ের কাছ থেকে পীর সাহেব পালাবে।
ছেলে দেখলে পীর সাহেবের কাছ থেকে ছেলে পালাবে, তাহলে পীর সাহেব তোমাকে খোঁজ খবর নিবে। এই আশা ভরসা করে বসে থাকিও না, ঠিক না? সেদিন শুধুমাত্র একমাত্র আল্লাহর কথা ছাড়া আর কারো কথা চলবে না। রোজ হাসরের মাঠে আল্লাহর কথা ছাড়া আর কারো কথা চলবে না, আর কারো কথা চলবে না। তিনি যাকে পারমিশন দিবেন, তিনি যাকে অনুমতি দিবেন, সেই ব্যক্তি কথা বলতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না, ঠিক না? তাহলে পীর সাহেব কোথায় যাবে? গান বানায় আবার কিতাব। দয়াল বাবা কেবলা কাবায়ানার কারিগর, আছে না? আছে না? দয়াল বাবা কেবলা কাবায়ানার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বাবারে বলেনি কলবের ভিতর বলে আয়না বসাইতো, কলবের ভিতরে আল্লাহর নাম দরকার না, বলে আয়না সেট করতো। এত আয়নার দরকারটা কি? এগুলো আয়না বইয়াও আর গ্লাস বইয়াও কোনো কাম হইতো না, ঠিক না? আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মুসলমানরা মানুষেরা ভুল বুঝে বাড়ির মধ্যে কাঁঠাল গাছকে প্রথম যে কাঁঠালটা ধরে লম্বা কাঁঠাল, মা বাবাকে খাওয়ায় না, কান্দে করে নিয়ে চলে যায় পীর সাহেবের কাছে, কিনা? গরু নিয়া মহিষ নিয়া পীরের দরগায় চলে যায়। চাকরি করে সেখানে বেতন পাইলে প্রথম মাসের বেতন থেকে টাকা অর্ধেক দিয়া দেয় পীর সাহেবের কাছে গো। কিন্তু তোমার ঘরে তো বড় পীর আছে, মা বাবা হচ্ছে সবচেয়ে বড় করে, ঠিক কিনা? পীরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আলেমের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু মা বাবার দোয়া গ্যারান্টি করা কবুল হয়ে যাবে। আল্লাহর এবং মা বাবার দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। ও মানুষ, কোন দিকে দৌড়াও, কোন দিকে দৌড়াও? পীরের দরগায় দৌড়ায় না, মাজারে দৌড়ায়ও না, কোন দরবারে দৌড়ায়ও না। মা বাবার কদমে পড়ে থাকো, মা বাবার সেবা যত্ন করো, মায়ের জন্য টাকা খরচ করো, বাবার জন্য টাকা খরচ করো, তারপর ভাগ্য খুলে দেবে কে? আরো জোরে বলুন, কে? আমার ভাইয়েরা, আজকে আমরা আমাদের বাংলাদেশের মানুষ কত প্রকার শিরিকের ভিতরে, শিরিকের নমুনা কিরকম আছে দেখুন। মাজারে গিয়ে সিজদা দেয়, দেয় কিনা? পীরের পায়ে সিজদা দেয়, দেয় কিনা? কবর পূজা করে, করে কিনা? দরগায় যায়, দুর্গা যায় কিনা? গাছের মধ্যে রশি বাঁধে, বাঁধে না? মাজারে গিয়া মাজারওয়ালার কাছে ফোলা চাই, মাইয়া চাই, হেতে বলে ফোলার ফ্যাক্টরি, মাইয়ার ফ্যাক্টরি বসে রয়েছে। আর আসতে কর নাউজুবিল্লাহ। আপনারা মনে হয় জানটান নাকি? যাওয়ার ইচ্ছা আছে, আশা ভরসা আছে? ছেলে চাইবো কার কাছে? মেয়ে চাইবো কার কাছে? ঋণ শোধ করার জন্য আমরা এই যে সহযোগিতা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। ছেলে চাইবো আল্লাহর কাছে, মেয়ে চাইবো আল্লাহর কাছে। ছেলে দিতে পারেন আল্লাহ, মেয়ে দিতে পারেন আল্লাহ, সব কিছু দিতে পারেন আমার আল্লাহ। কোন পীর সাহেব, কোন দরগাওয়ালা, মাজারওয়ালা কাউকে কিছু দিতে পারবে না, ঠিক না? মাজারে গিয়ে চাইবেন, মাজারে মানত করবেন। ছেলে চাই, মেয়ে চাই, আপনি গাছের মধ্যে রশি বাঁধবেন বিভিন্ন মাজারে গিয়া। শিরিক, শিরিক, শিরিক। আপনি শিরিক করছেন, জান্নাত হারাম করছেন, ঠিক না? সাবধান। পীরের পায়ে সিজদা দেয়া যাবে না, কোন আলেমের পায়ে সিজদা দেয়া যাবে না, কোন মানুষের পায়ে সিজদা দেয়া যাবে না, কবরে সিজদা দেয়া যাবে না। সিজদার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন, কে? আমার নবী কি কোন মানুষের সিজদা নিয়েছেন? কোন সাহাবী কি কোন মানুষের সিজদা নিয়েছেন? আওয়াজে তো মনে বোঝা যায় আমার নবী মানুষের সিজদা নিয়েছে না। আমার নবী কোন মানুষের সিজদা নেন নাই, দলিল নিয়ে যান। তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী একদিন সাহাবীদেরকে নিয়ে এক জঙ্গল বিশিষ্ট রাস্তা দিয়ে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আরেকটি এলাকা যাচ্ছেন। প্রতিমধ্যে জঙ্গলের ভিতরে বিশ্বনবী যখন হাঁটছেন, দূরে থেকে একটি উট দৌড়াতে দৌড়াতে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে গেল। বিশ্বনবীর কদম মোবারকে সিজদা দিয়ে ফেলল। ও উট সিজদা করে আবার তার যেদিক থেকে আসলো ওদিকে চলে গেল। বিশ্বনবী হাঁটা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে জঙ্গলি ওট আপনার কদম মোবারকে সিজদা দিয়ে ধন্য হয়ে গেল,
ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন, আমরা সাহাবীরাও আপনার কদম মোবারকে সিজদা দিয়ে ধন্য হতে চাই। আমার নবী পারমিশন দিছে? আরো জোরে বলুন, দিছে? আমার নবী পারমিশন দেন না, বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা সাবধান, কোন মানুষকে সিজদা দিতে পারে না এই পৃথিবীতে। সিজদা যদি দিতে বলতাম কোন মানুষকে, তাহলে দুনিয়ার সকল মহিলাদেরকে, স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর কদমে সিজদা দিয়ে দাও। সে পারমিশন দিছে নাকি আজকে বাড়ি যা শুরু করবেন? হুজুর তো কইছে আইয়ুসা, পারমিশন দেন নাই। যেখানে আমার নবী কোন মানুষের সিজদা নেন নাই, সাহাবায়ে কেরাম সিজদা নেন নাই, তাবিন সিজদা নেন নাই, চার মাযহাবের ইমাম সিজদা নেন নাই, সিহাসিত্তার কিতাব যেগুলো আছে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাঈ, শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাতুল মাসাবি, একটা কিতাবের মধ্যে একটা হাদিসও নাই বিশ্বনবী কোন মানুষের সিজদা নিয়েছেন, এরকম প্রমাণ নাই, পাওয়া যাবে না। বিশ্বনবী নেন নাই, সেখানে তুমি পীর হয়ে গেলা। তুমি কিসের পীর? মানুষের সিজদা নিচ্ছ। ওটা পীর নয়, এটা হচ্ছে শয়তান। ঠিক না? ওটা আলেম না, ওটা জাহেল। কোন আলেম মানুষের সিজদা নিতে পারে না, কোন পীর মানুষের সিজদা নিতে পারে না। ঠিক না? যেটা মানুষের সিজদা নিচ্ছে ওটা ফেরাউন, আর যেটা সিজদা দিচ্ছে ওটা হচ্ছে নমরুদ। ঠিক না? সাথে সাথে দুইটার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, শিরিক করবে। কার সাথে? আরো জোরে বলুন, কার সাথে? শিরিককারীর প্রতি আল্লাহ রাগান্বিত হয়ে যান, ক্রোধে খেটে বলেন, আল্লাহ সব গুনাহ মাফ করেন, শিরিকের গুনাহ মাফ করবেন না। ঠিক কিনা ভাইয়েরা? তাহলে বুঝতে হবে, ভাবতে হবে, শিরিক করা যাবে? যাবে। পীর সাহেব, পীরের দরগায় মানুষ যায়, মাজারে গিয়ে সিজদা নেয়। ছি, এর থেকে নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে না। এর থেকে আরো ভয়াবহ অবস্থা। আমার এক বন্ধু গেলেন কুটির মোহনী, সেখানে মাহফিল শেষ করে মানুষদেরকে জিজ্ঞেস করলেন, ভাইয়েরা আপনাদের এলাকায় তো মনে হয় আপনারা কবরের সিজদা টিজদা দেন না, না? তখন তারা বলল, হুজুর এটা কিতা কোন? সিজদা দিই মানে এটা থেকে তো অনার্স মাস্টার্স কমপ্লিট আমাদের, তো আমরা কিন্তু আরেকটা নতুন কাজও করি। কোটা কি? কোটা হলো আমরা আমাদের খাজা বাবা পীর সাহেবের বৃদ্ধাঙ্গুলি শশী